দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে ব্রিফ করছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কিন্তু আবার বৈদেশিক সাহায্য পুষ্ট যেসব প্রকল্প আছে সেগুলো আবার বেশি যাচাই বাছাই করে তো সময় অনেক চলে যাবে। তা আজকে আমরা কিছুটা সিদ্ধান্ত নিয়েছি যে অন্তত বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পগুলোকে অত বেশি যাচাই বাছাইয়ের সময় না দিয়ে আমরা বরং একনেকে পাশ করে দেব। কিন্তু তারপরে পাশ করে দেওয়াই যেটা বললাম যে সব না, তারপরে মন্ত্রণালয় এগুলোকে যখন পরিমার্জন করতে পারবেন এই প্রকল্পগুলোকে, এবং এগুলোকে যাতে যদি কিছু পরিবর্তন করতে হয়, বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প হলেই যে ভালো প্রকল্প তা তো না, এগুলো যদি আমাদের মতো করে উপযোগী করতে হয় সেটা তারা মন্ত্রণালয়ে বৈদেশিক সাহায্য যারা দিচ্ছেন সেই সংস্থাগুলোর সাথে আলোচনা করে ঠিক করতে পারবেন। আমাদের উদ্দেশ্য হলো যাতে করে আমরা এই যে পাইপলাইনে থাকা কয়েক বিলিয়ন, অনেক বিলিয়ন ডলার যে পড়ে আছে এগুলোকে কাজে লাগাবো এবং ভালো কাজে লাগাবো। এর সঙ্গে সঙ্গে আমরা নতুন কিছু প্রকল্প, আমরা যেগুলোকে বলছি আমাদের উন্নয়নের অগ্রাধিকারের সাথে মিলে, এরকম কিছু নতুন প্রকল্প আমরা খুব সহজেই শুরু করতে পারি। আজকেও যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে তার মধ্যে একটি সেরকম প্রকল্প আমি এখনই বলছি। কাজেই আমরা নিজেদের মতো করে এই আগামী সময়ের জন্য স্বল্পকালীন এবং আমরা চলে গেলেও তো দীর্ঘকালীন কিছু প্রকল্প শুরু করে দিতে পারি। এগুলো আমরা নিজেদের মতো করে আমাদের অগ্রাধিকার, আমরা যেটাকে মনে করি যে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে অগ্রাধিকার পাওয়ার যোগ্য, সেগুলোকে আমরা নতুন প্রকল্প হিসাবেই কিন্তু প্রস্তাব করছি। আজকের প্রকল্পগুলোর কথা একটু বলি। এখানে আমাদের পরিকল্পনা কমিশনের সব সদস্যরা আছেন, কাজেই তারা আরও ভালো বলতে পারবেন এগুলোর কত অর্থায়ন, এর পুরো কত খরচ হবে, এসব কিছু। আজকের একটা প্রকল্প হলো বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প। এটা হলো একটা সংশোধিত প্রকল্প। এটা একটা পাইপলাইন তৈরি করা হবে, গ্যাস পাইপলাইন তৈরি করা হবে, খুব সম্ভব মুন্সিগঞ্জ বা এই এলাকা কয়েকটা জেলা মিলে। এই প্রকল্পটা প্রয়োজন এই কারণে যে এটাতে এখন তো গ্যাস না থাকলেও এলএনজি ব্যবহার করা হচ্ছে, কিন্তু অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির অভাবে চালু থাকছে না বা অচিরেই চালু থাকা কঠিন হবে। এই জন্য এই পাইপলাইন প্রকল্পটা আমরা এটা অনুমোদন করেছি।